জামাই ষষ্ঠী নাকি বৌমা ষষ্ঠী? তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে সুপ্রিত তুমি ষষ্ঠী খেতে যাওনি। আর যারা যারা এই কোশ্চেনটা করেছো এই ভিডিওটা তাদের জন্য। আমার ষষ্ঠীর দরকার পড়ে না, আমার বাড়িতেই পালন করা হয়েছে। এবার কি পালন করা হয়েছে সেটা ভিডিওতে দেখতে পাবে। জামাই ষষ্ঠী নাকি বৌমা ষষ্ঠী। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি সুপ্রিত। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা অলরেডি বাজারে চলে গেছে। আর এদিকে তো বাড়ির মেয়ে চলে এসেছে জামাই ষষ্ঠী করতে। জামাই ষষ্ঠীর দিন এত স্বাস্থ্য হয় আগে জানতাম না। আমি আমার পছন্দের খাবার দেখতে পেয়েছি, এইটুকুনি আমি জানি। আর এদিকে তো আরেকজন এখানেই ছিল, ফাইনালি চলে এসছে জামাই ষষ্ঠী করতে। আর এইবারে আমাদের জামাই আসেনি, জামাই ছাড়াই জামাই ষষ্ঠী পালন করা হয়। কারণ আমাদের জামাই দেশের বাইরে থাকে, তাই ঠিক টাইমে পৌঁছতে পারে। আর এদিকে ওর হাসি যেন কোনো রকম ভাবে শেষই হচ্ছে না। কারণ নিজে একা এসছে তাই জন্য, নাকি জামাই নিয়ে আসেনি তার জন্য। বেশি দেরি না করে চলো খেতে বসা যায়। আসেনি তো কি আছে, এইবার হবে বৌমা ষষ্ঠী। বৌমা ষষ্ঠীর জন্য আলাদা কোনো দিন হয় না। এই হোক, আমাদের বাড়ির বৌমার লজ্জা হচ্ছে। চলো আগে খাওয়া দাওয়া দেখা যাক যে কি রান্না বান্না হয়েছে আজকে, তারপরে আসছি বৌমার কাছে। আর আজকে আমাদের স্পেশাল মেনুতে ছিল চিংড়ি ভাপা আর লাল লাল কষা কষা মটর। চিংড়ি মাছ খেতে আমার সেই লাগে, তা আবার সেটা যদি হয় ভাপা, ভাই আলাদাই। আমাদের বৌমাকে দেখেছো, কোনো কথা হবে না, পুরো হিরেই মোড়া। দেখছো মুখটা, শুধু এটা দেখলেই হবে? দাঁড়াও দাঁড়াও, ডোলে সোলে দেখো। শুধু ওটা দেখলে হবে? দাঁড়াও আর একজনেরটাও দেখাচ্ছি, দেখেছো? সেই লেভেলের ফ্যামিলি, বুঝতে পারছো? আর আমাকে দেখে মনে হচ্ছে ও বৌমা ষষ্ঠীটা খুব তৃপ্তি করেই খায়। যাই হোক, যারা যারা বলেছিলে আমাকে যে তুমি ষষ্ঠী খেতে যাও, ভাই আমার ষষ্ঠীর দরকার পড়ে না। আমার বাড়িতে আমার মা আছে কিনা জামাই ষষ্ঠী বৌমা ষষ্ঠী দুটো একসাথেই পালন করছে। আর এটার পরে মনে হয় না আমার বাইরে কারো নেমন্তন্ন বা কোনো কিছুর অপেক্ষা করাটা বা কোনো রকম দরকার। সবকিছুর পরে এটা এই কালো জলটা ম্যান্ডেটরি, ছাড়া আমার খাওয়া অসম্পূর্ণ হয়ে যায়। আর আজকে বৌমার দিন, বৌমার তো আলাদাই সোয়াগ। ও স্টাফের খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এবারে এখানে আমরা একটু ল্যাদ খাবো, দেন আমরা খাবো হচ্ছে। আর এদিকে জান তো চলে আলাদাই লেভেলে, যে যা খুশি করুক আমাকে একটা ফোন দিয়ে দিক, ব্যাস গল্প। তো আরো কিছু বলার আগে চলো আমি একবার একটুখানি ঘুমিয়ে নি, দেখা হচ্ছে ঘুম থেকে উঠে। তারপর কি বললাম, সবে আমাদের হাফ খাওয়া হয়েছে। এইবার চলে আসলো জামাই ষষ্ঠীতে আনা দিদির মিষ্টি, তারপরে দই আর থামস আপ। থামস আপ তো অলরেডি খেয়ে হজম করে। মনোরমা এখানে সবার পেছনে এত বাজে রকম ভাবে লাগে, কিন্তু ওর পেছনে কেউ লাগলেই শুরু হয়ে যায় ঝগড়া। তোমাদের মধ্যে কার কার এই মিষ্টিটা ফেভারিট আর এই মিষ্টিটার নামটা? আর এটা হচ্ছে মনোরমার একটা মনোরমার মধ্যে একটা কিন্তু ব্যাপার, খাবার দাবার একদমই নষ্ট করে না। যেহেতু ভারে লেগে আছে তাই ওটাকে চেটে খেয়ে নিচ্ছে, বুঝলে? বুঝতে হবে, না বুঝলে হবে না। মনোরমা এরকমই। তারপর ছাদে এসে গাছ থেকে পেয়ারা পেরে একটা ডাসা, কারোর পাকা কারোর পোকাওয়ালা, এইগুলো খাওয়াই হচ্ছে। তারপরে বাড়ির কিছু পুজোর আগে কিছু কাজ আছে যেগুলো বাবা অলরেডি কমপ্লিট করে দিচ্ছে। আর এটা ঠাকুর ঘরের কাজটা ভেঙে, তাই বাবার কথা পুজোর আগে সমস্ত কিছু কমপ্লিট হওয়া চাই, এটা নিয়েই কাজবাজ চলছে। সব করার পরে তারপরে এই জামাই ষষ্ঠীর একটা ভিডিও আমি বানিয়েছিলাম, যেটা আমি আপলোড করিনি আর করবোও না। তো এখন কিছু ভাট বকে নেওয়ার পরে শুরু হয়ে গেল মা আর মনোরমার মধ্যে কথা কাটা। আমি সিরিয়াসলি বলছি, এদের দুজনকে নিয়ে না আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আমি কি বলবো। আমি যেটা বলি সেটাই ভুল। দেন ঠাকুর ঘরের কিছু কাজকর্ম ছিল যেগুলোকে আমি কমপ্লিট করে নিয়েছি অলরেডি। আর এটার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। নিচে এসে দেখছি মনোরমা খাবার খাচ্ছে, রোল বানিয়েছিল যেটা ও নিজের হাতে। আমরা সবাই খেয়েছি, কিন্তু ক্যামেরাটা শুধু আমি ওর দিকেই ফোকাস রেখেছি। আর ওটার জন্যই অবাক হচ্ছে সবাই খাবে আর আমার দিকে ক্যামেরা কেন। তারপর এইসব করেই চললো হচ্ছে আজকের পুরো দিনটা। এইভাবেই আমাদের জামাই ষষ্ঠী বৌমা ষষ্ঠী তোমরা যেটাই বলো না কেন এটাই কেটেছে। তো ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওকে খুব তাড়াতাড়ি। টাটা।